নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ফের নিম্নচাপ। আগামী 24শে অক্টোবর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 24 তারিখ রাত থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ থেকে হতে পারে ভারী বৃষ্টি উপকূলবর্তী এলাকাতে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 4 থেকে 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়তে পারে গভীর ঘূর্ণিঝড় রূপে। আজ 21শে অক্টোবর মঙ্গলবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে আজ থেকে আগামী 27 তারিখ কোনো ওয়ার্নিং নেই, কিন্তু আসছে প্রবল ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখ থেকে আগামী 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করেছে। এইবার একবার দেখে নেব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজের ডিস্ট্রিক্ট ওয়াইজ কী আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ 21 তারিখ মঙ্গলবার। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আগামী 24 তারিখ থেকে আগামী 27 তারিখ যদি আমি একবার দেখানোর চেষ্টা করি, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 তারিখ যে নিম্নচাপের জেরে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে উত্তর 24 পরগনা, কলকাতা, সঙ্গে রয়েছে সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দক্ষিণবঙ্গের প্রধানত 7টি জেলা জুড়ে। বাকি জেলাতে কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই, প্রধানত ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে। আর যদি চলে যাই উত্তরবঙ্গের যে জেলা, প্রধানত কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই দুটি জেলাতেই একেবারেই আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। যদি একবার চলে যাই আগামী 25 তারিখ, সেখানে কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে একেবারে ফেয়ারলি ওয়াইডস্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 25 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। একেবারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলো রয়েছে একেবারেই হালকা থেকে মাঝারি এবং কোথাও বিক্ষিপ্তভাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানত নিম্নচাপের জেরে আগামী 24 তারিখ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। তা পরিণত হয়ে উপকূলবর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির উপর চরম দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা আপডেট রয়েছে। এই জেলাগুলিতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি চলে যায় একেবারে 26 তারিখ, সেখানে কোন কোন জেলাতে ওয়ার্নিং দিয়েছে একবার দেখে নেব। 26 তারিখ যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই বৃষ্টিপাতের আপডেট। সমস্ত জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি, স্ক্যাটার্ড রেন, আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের জেলা যদি দেখি, সেখানে কিন্তু কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, এই 3টি জেলাতে আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা। সঙ্গে রয়েছে মালদা জেলা। অর্থাৎ আগামী 26 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে নিম্নচাপের জন্য সতর্কতা জারি করেছে একাধিক জেলা জুড়ে। তো বাকি সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর
দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একেবারে দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চলে যায় একেবারে 27 তারিখ, সেখানে কোন কোন জেলাতে এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। 27 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে, সেখানে কিন্তু স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে উপকূলবর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে কলকাতা, এই যে জেলাগুলিতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। অর্থাৎ এই নিম্নচাপের জের যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত রয়েছে। আগামী 27 তারিখ যে আপডেট লক্ষ্য করা যায়, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, আবার কোথাও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলা জুড়ে। এবার তাপমাত্রা কি রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করি। যে তাপমাত্রা কলকাতার আশেপাশের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, হলদিয়া 33 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং দক্ষিণ 24 পরগনা আশেপাশের যে টেম্পারেচার তাদের লক্ষ্য করা আছে 32 33 কাছাকাছি রয়েছে। সল্টলেক 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে ব্যারাকপুর 34, দমদম 34, এদিকে কল্যাণী 34, মগরা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, বাঁকুড়া রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 33, মেদিনীপুর 34, ঝাড়গ্রাম 32.9 ডিগ্রি সেন্টিগ্রেড, কলাইকুণ্ডা 34 ডিগ্রি, খড়গপুর 33 ডিগ্রি, দীঘার যে টেম্পারেচার তাদের লক্ষ্য করা আছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, পুরুলিয়া 34.3 ডিগ্রি সেন্টিগ্রেড, আসানসোল 33.1 ডিগ্রি, পানাগড় 34.9 ডিগ্রি, বর্ধমান 33.6, শ্রীনিকেতন 32.2 ডিগ্রি, কৃষ্ণনগর 33.3, সঙ্গে বহরমপুর 34.4 ডিগ্রি, মালদার যে টেম্পারেচার, সর্বোচ্চ টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে 33.5 ডিগ্রি। তো এই গেল দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম যে টেম্পারেচার আপডেট। যদি দেখি উত্তরবঙ্গের ম্যাক্সিমাম টেম্পারেচার আপডেট, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 22 ডিগ্রি, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি 34.6 ডিগ্রি, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, কোচবিহার 35.1 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম টেম্পারেচারের আপডেট। অর্থাৎ কলকাতার যে টেম্পারেচার তাদের লক্ষ্য করা আছে ম্যাক্সিমাম টেম্পারেচার 34.2 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার। তো এই হলো একেবারেই যে নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই রয়েছে বে অফ বেঙ্গলে, তার প্রভাব আগামী 24 তারিখের রাত থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ থেকে হতে পারে একেবারে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ উপকূল এলাকায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিন এই সতর্কতা বজায় থাকবে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।